আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে ছাদ বাগানে সমস্ত গাছের জন্য কিভাবে ডিমের খোসা প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমার এই ভিডিওকে সহযোগিতা করতে যাচ্ছে আমার এবং আপনাদের কাছের এবং আদরের প্রাণপ্রিয় নাতি আবরার আহনাব। আসসালামু আলাইকুম। নানা নাতির ছাদ বাগানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো ডিমের খোসা রয়েছে। এই ডিমের খোসা আমি কোনো একটি বেকারি থেকে সংগ্রহ করেছি। সংগ্রহ করার পর এগুলি ভালো করে ধুয়ে তারপর রোদ্রে শুকাইছি। রোদ্রে শুকানোর আগে এটি আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর তারপর এই রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন এগুলি আমি কি করব, ব্লেন্ডার দিয়ে সম্পূর্ণভাবে পাউডার করে নেব। যার কিছু অংশ এই আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলি আমি আগে পাউডার করে নিয়েছিলাম, আমার শেষ হয়ে গেছে। তারপর আমি ডিমের খোসা এগুলি সংগ্রহ করেছি। এখন ডিমের খোসা শুধু আমার এগুলিই নয়, আরও 2 বালতি আমার রয়েছে। সেগুলি শুকানো অবস্থায় আমি ধীরে ধীরে এগুলি ব্লেন্ডার করে নেব। কেননা আমার ছাদ বাগানে অনেক গাছ রয়েছে, সেই সমস্ত গাছে ব্যবহার করলে আমার অনেক ডিমের খোসার প্রয়োজন হয়। এখন প্রশ্ন হলো, এই ডিমের খোসার মধ্যে আমরা 2 ধরন ব্যবহার করতে পারি। একটি হলো হালকা গুঁড়ো করে মাটির সাথে যখন আমরা ব্যবহার করব, তখন এই টবের মধ্যে এই ডিমের ছোট ছোট যে খোসার যে একটা ধারালো অংশ থাকে, এই ধারালোর জন্য এই মাটির টবের মধ্যে কিছু অথবা শামুক বা অন্য কিছু হতে পারে না। আবার আরেক ধরনের আছে, এই খোসাগুলিকে আমরা সম্পূর্ণভাবে ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে যে পাউডার হবে, এই যে অনুরূপ যে পাউডার হবে, এই পাউডার আমি কি করব, তখন মাটির সাথে মিশিয়ে দেব। প্রত্যেকটি গাছ যখন আমি লাগাবো, তখন মাটি প্রস্তুতের ক্ষেত্রে এই ডিমের খোসার পাউডার আমি ব্যবহার করে থাকি। তবে এই ডিমের খোসার পাউডার ছাদ বাগানের জন্য অত্যন্ত উপকারী। আমরা শাক সবজি যাই কিছু আমরা করি, প্রত্যেকটি গাছের জন্য অত্যন্ত কার্যকরী একটি জৈব খাবার। এর মধ্যে রয়েছে বিশেষ করে ফসফরাস এবং ক্যালসিয়াম, এই 2টি উপাদান সবচেয়ে বেশি, যেটি গাছের জন্য অত্যাবশ্যক, অর্থাৎ গাছের জন্য খুবই উপকারী। তা আমি এই নিয়মিতই এগুলি ব্যবহার করে থাকি। আমি সাধারণত আমার ছাদ বাগানে যাই কিছু করে জৈব পদ্ধতিতেই করে থাকি। আমি এই ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করি না। কেননা রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি, তাহলে যেহেতু টবের মধ্যে মাটির পরিমাণ থাকে অল্প পরিমাণ, রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটির মধ্যে যে একটা পুষ্টি গুণাগুণ আছে, সেই পুষ্টি গুণাগুণটা খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। আর যদি আমরা সবসময় এর মধ্যে জৈব পদ্ধতি অথবা জৈব খাবার ব্যবহার করে থাকি,
তাহলে গাছ ধীরে ধীরে এই জৈব খাবারগুলি গ্রহণ করবে থাকবে এবং ওই খাবারের ফলে গাছ ধীরে ধীরে তার পুষ্টি গুণাগুণ পাওয়ার ফলে গাছ সতেজ এবং সুন্দর হতে থাকবে বা বৃদ্ধি হতে থাকবে। আমার অনেকেই অবশ্য ছাদ বাগানের ক্ষেত্রে আমি দেখি বিভিন্ন চ্যানেল বা ইউটিউবের মাধ্যমে দেখি অনেকেই ছাদ বাগানে এই সমস্ত ডিমের খোসা ব্যবহার করে থাকেন, কেননা ডিমের খোসার মধ্যে প্রচুর পুষ্টি গুণাগুণ রয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার দুটি চ্যানেল রয়েছে, একটি ইউটিউব চ্যানেল আর একটি হলো ফেসবুক। আমার যারা শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলকে আপনিও দেখবেন, আপনাদের বন্ধুবান্ধবকে দেখার উৎসাহিত করবেন। এবং পরিশেষ আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা যে যেখানেই থাকেন আপনাদের বাড়ির আঙ্গিনায় অথবা ছাদে একটি করে গাছ লাগান, কেননা গাছ হলো আমাদের পরম বন্ধু। গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য সুরক্ষা দিয়ে থাকে। কাজেই গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।